আসসালামু আলাইকুম দর্শক, অনার সি প্লাস টিভির লাইভত স্বাগতম জানাই। আই জয়দে বর্তমানে আই অবস্থান করি নগরীর ওয়াসার মত জমিতুল ফালা জামে মসজিদের মাঠ প্রাঙ্গণত। এটা আসলে ওনারা দেখতে লাগবেন যে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অঙ্গ সংগঠনের কর্মী হল এটা জড়ই এটা যে ছাত্রলীগের যে একজন কর্মী নিহত হই কোটা আন্দোলন তার গায়েবে জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হইব। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি চলমান আন্দোলন শেষে 3 জেলার 6 জন নিহত হই। এছাড়াও দফায় দফায় সংঘর্ষত আহত হয়ে কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী। এর মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর অঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ঢাকা কলেজের সামনে নিহত হয়ে ছাত্রলীগ কর্মী সবুজ আলী। তিনি সহ নিহত স্মরণে গাইবা জানাজা পরেব অল্প কিছুক্ষণের মধ্যে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এটা আরাদেকির যুবলীগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছেন তারা গাইবি জানাজাত আসলে অংশগ্রহণ করে। আমরা একটু ওনার সামনের তো একটু দেখাবার চেষ্টা করি। মনে রাখবেন, ভুল করলে চলবে না। কোটা এদের বিষয় নয়, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। তারা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে আমাদের সরকারকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হব, তবে সকলকে অনুরোধ করব আমরা পরিকল্পিতভাবে ধীরে সুস্থে প্ল্যান নিয়ে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে বিজয় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘর যাবে না। বিজয় আমাদের সুনিশ্চিত, ওরা হবে পরাজিত, অপমানিত, লাঞ্ছিত। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। জয় বাংলা, জয় বাংলা। শহীদের রক্ত শহীদের রক্ত ধন্যবাদ। চট্টগ্রামের নগর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন গতকাল কিভাবে নির্মম ভাবে নৃশংস ভাবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কুপিয়েছে, গুলি করেছে। কোটা বিরোধী আন্দোলন সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে 71-এর ওই পরাজিত শক্তি জামাত শিবির এবং বিএনপি যুব দলের ছাত্র দলের ওই সন্ত্রাসীরা 6 থানা থেকে আমাদের ছেলেবেলেদেরকে যারা আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাতে তাদেরকে উপর থেকে ফেলে নির্মম ভাবে কুপিয়েছে। হাতের রগ কেটে দিয়েছে, পায়ের রগ কেটে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, অতীত এরকম করেছে কিন্তু বিজয় অর্জন করতে পারেনি। 30 লক্ষ মানুষকে হত্যা করেছে 71-এ, পেরেছে? পারে নাই। 13-14 সালেও পারে নাই বোমা সন্ত্রাস করে, এখনো পারবে না, ইনশাআল্লাহ এখনো পারবে না। বঙ্গবন্ধুর অনুসারীরা ঐক্যবদ্ধ, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার শক্তি শেখ হাসিনার কর্মীদের আছে। সংগ্রামী বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী কর্মী আমরা, যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব। আপনাদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করবেন।
ওই সাধারণ ছাত্রদের অভিভাবকদের বলতে চাই, আপনাদের নিরহ ছেলেবেলেকে সামনে দিয়ে আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে ওই সন্ত্রাসীরা পিছনে অস্ত্র নিয়ে, দা কুড়াল নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে। এটা অতীত বাংলার জনগণ বরদাস্ত করে নাই, এখনো করবে না ইনশাআল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, সজাগ থাকবেন, নেত্রী যে নির্দেশ দেবেন সেটাই পালন করে আমরা এই অশুভ শক্তির মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদেরকে এইবারে শেষবারের মতো এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের বাংলায় সাবেক নগরপিতে সরকার তাদের প্রতি সহানুভূতি ছিল। আওয়ামী লীগ যেহেতু একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে সরকারি উদ্যোগী হয়ে আদালতের শরণাপন্ন রয়েছেন। আমরা চাই এই সমস্ত কমলবতী শিক্ষার্থীদেরকে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বারে বারে আহ্বান জানানো হয়েছিল ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু চোরে না শুনে ধর্মের কাগেজি বিএনপি জামাত আন্দোলনে পরাজিত হয়ে তারা গাপটি মেরে বসেছিল এবং এই সমস্ত কমলবতী শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে গতকাল এবং আমাদের সরকার শ্রীনগরের মাননীয় বক্তব্য রেখেছেন, আপনার বক্তব্য শুনেছেন। আমরা অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, প্রস্তুত থাকবেন, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত সভাপতি সাবেক চট্টগ্রাম
জেলা পরিষদের সকল প্রশাসক জনতা জেলা কমিশনার উপস্থিত আছেন আমাদের সাংস্কৃতিক কর্পোরেশনের মাননীয় আমাদের বিশাল আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা, একটি কোটা আন্দোলন দিয়ে একটি সরকারের পরিবর্তন করা যায় না। কোটা আন্দোলনের সাথে কোটার সাথে যুক্ত 6 লাখ মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কোটার সাথে যুক্ত 6 লাখ মানুষ। এটা আমাদের অনেকেই জানা, খুব সামান্য মানুষ পার্সেন্টেজ হিসেবে। আর কোটাটা সম্পর্কে যাদেরকে রাজপথে নামানো হয়েছে, বিএনপি, জামাত, দেশ বিরোধী অপশক্তি, যে যাদেরকে মাঠে নামানো হয়েছে সাধারণ ছাত্রদেরকে, তারা অন্ধের হাতি দর্শকের মতো কোটা সম্পর্কে একটা ধারণা দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে। আমি একজন সাধারণ ছাত্রের সাথে কথা বলছি, কোটা সম্পর্কে তুমি কি জানো? বলে যে আমাদের চাকরি হবে না। কাদের চাকরি হবে না? কয়েকজনের চাকরি হবে না। কখন তুমি কি সব জানো? তখন আর জবাব দিতে পারে না, তখন আর জবাব দিতে পারে না। অন্ধের হাতি দর্শন যেরকম, যে অন্ধ হাতির পা ধরেছে তাকে জিজ্ঞেস করলে হাতিটা কিরকম, সে বলে যে ইলেকট্রিকের একটা খাম্বার মতো হাতি। যে অন্ধ হাতির দাঁত ধরেছে তাকে জিজ্ঞেস করা হলো হাতিটা কিরকম, এটা মূলার মতো আর কি, হাতি মূলার মতো। যে অন্ধ কান ধরেছে হাতি তাকে জিজ্ঞেস করা হলে হাতি কিরকম, সে বলতে হাতি একটা মূলার মতো। সাধারণ ছাত্রদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে তারা তাদেরকে তাদের হীন রাজনৈতিক সত্য চরিতার্থ করার জন্য লন্ডনে বসে, দেশে বসে দেশের উন্নয়নের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গত 15 বছর যাবৎ তারা চেষ্টা করেছে। 13 সালে 14 সালে 17 সালে আছে। এই কোটা আন্দোলন কিন্তু 10 সালে তারা শুরু করেছে। এটা আদালতের একটা বিষয়, অল্প সংখ্যক নাগরিকের একটা বিষয়, এটা 18 কোটি মানুষের বিষয় না। সেই বিষয়টাকে তারা এই যে ক্ষমতার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, যেটা কখনোই, আমি পরিষ্কার করে বলে দিলাম, এটা কখনোই সম্ভব না। এই কথাটা সাধারণ ছাত্রদেরকে তারা বুঝতে দেয় না। ক্ষমতায় আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আওয়ামী লীগকে ফেলে দেবে, আওয়ামী লীগ কাঁপিয়ে পড়ে যাবে, এই একটু রাস্তায় থাকো, লন্ডনে বসে বসে আর কাছে না, সে দেশে আসে না। এমন সাহসী বীর দেশে আসতে চায় না, দেশে আসবে না। গরিব মানুষের সন্তানদেরকে রাজপথে নামিয়ে দিয়ে তার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে, তার জন্য একটা সিংহাসন হবে, সেই সিংহাসনে শেষে বসবে, দেশ চালাবে। আমি সেই চিন্তা যারা করে তাদেরকে বলি বোকার স্বর্গে বাস করছে। আমি জমিয়তুল ফালাহ মন্দিরের সামনে আজকে এই জানাজা, গাইবানা জানাজা করবো, সমাবেশটা কখনো কখনো হবে না। এটা আমাদের ছাত্রলীগের ভাইদেরকে বলবো, কোটা সম্পর্কে আপনাদেরকেও ভালোভাবে জানতে হবে। কোটা সম্পর্কে এই যে 56% কোটার কথা বলা হচ্ছে, এটার ভিতরের ব্যাখ্যা এগুলি জানতে হবে। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী সেদিন একটু করে ব্যাখ্যা দিয়েছেন। এটা ব্যাখ্যা সাধারণ ছাত্রদের কাছে যেমন রাজপথে সজাগ থাকতে হবে, তেমনি ভাবে কোটা সম্পর্কে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেইটাও সাধারণ ছাত্রদেরকে বুঝাতে হবে। অনেকেই না বুঝে লাভ দিচ্ছে, চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়াচ্ছে। তরুণ যারা, তাদের বয়সটাই হচ্ছে এরকম। কবি নজরুল বলেছেন, হিসাব করে না, হিসাব মানে না, বেহিসাবি যৌবন। সেই বেহিসাবি যৌবনের উন্মাদনার সময় অগ্নিকাণ্ডের মধ্যেও তারা ঝাঁপতে। এটার পরিণতি কি হবে, এটার পরিণতি যে কি হবে সেটা চিন্তা করে না। এইভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। বুঝাতে হবে আমাদেরকে
যে কোটা এটা 18 কোটি মানুষের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। কোটা এটা নিয়ে আদালতে একটা মামলা চলছে, লিভ টু আপিল করেছে সরকার, এটার হাইকোর্টের একটা রায় আছে, লিভ টু আপিলের একটা ফলাফল দেবে, সেটার ভিত্তিতে কি হবে এটা সরকারের নির্বাহী বিভাগ পরবর্তী পর্যায়ে কি করবে, এটার বাইরে সরকারের যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, কোটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, যাদের ধারণা হয় তাদেরকে ধারণা দিতে হবে এবং এই কথা পরিষ্কার করে বলে দিতে হবে। মানুষের বাচ্চা পড়ার আন্দোলন না, একটা কোটা আন্দোলন নিয়ে সরকার পতন ঘটানো যায় না। দু একদিনের মধ্যে দেখবেন এটার পরিণতি শেষ পরিণতি কি হয়। একেবারে এটা ওইটা দখল করে ফেললো একেবারে সবকিছু হয়ে যাবে, না না এটা না, এটা হচ্ছে একটা দুঃস্বপ্নের মধ্যে বসবাস করতেছে। দর্শক, আসলে ওনারা এতক্ষণ ছিলেন যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আলহাজ সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এবং আরও উপজেলার বিভিন্ন চেয়ারম্যান এটা বক্তব্য রেখে আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন নেতাকর্মী আছিল তারা এসে বিপুল পরিমাণ মানুষ ওনারা দেখতে লাগবেন জমিতুল ফালার প্রাঙ্গণত। বিশৃঙ্খল পরিস্থিতিতে সহিংসতায় জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা করছি এবং সর্বদা সজাগ থাকতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুসলিমীয় এই দেশ স্বাধীনতাগুলিকে অপরদেরকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। দর্শক, আসলে অল্প কিছুক্ষণের মধ্যে এরা আসলে জানাজা শুরু হইব। আবার একটু ওনার জানাবার একটু কই রাখি, সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে চলমান যে আন্দোলন, দেশের 3 জেলায় আসলে 6 জন নিহত, এছাড়া দফায় দফায় সংঘর্ষ আহত হয়ে কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীও। তার মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর অঙ্গে যে ছাত্রলীগের যে সংঘর্ষ হইল গত হালিয়ে ঢাকা কলেজের সামনে, এটা নিহত এই ছাত্রলীগ কর্মী সবুজ আলী 1300 আরো আসলে নিহত হল স্মরণে যারা যারা নিহত হইল তারা স্মরণে আসলে গাইবে জানাজা পড়ার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ চট্টগ্রাম জেলা ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ বেগুনারে আসলে এই গাইবে জানাজা আসলে অংশগ্রহণ করি। অল্প কিছুক্ষণের মধ্যে এই গাইবে জানাজা আসলে অনুষ্ঠিত হইব। দর্শক, ওনারা C+ টিভির লাইভের অঙ্গে সরাসরি যুক্ত থাকিয়ে দেখতে লাগবেন চট্টগ্রাম নগরীর জমিতুল ফালার মাঠ প্রাঙ্গণত কোটা আন্দোলনরত শিক্ষার্থী হল রঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা কলেজের সামনে গত হালিয়ে নিহত এই ছাত্রলীগ কর্মী সবুজ আলী সহ যে আরো অন্যান্য যে শিক্ষার্থী হল আসলে নিহত এবং নিহত তারার গায়েবী জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে এটা শুরু হয়। এটা তারা দেখে উপস্থিত আছে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এমরাজুল করিম চৌধুরী, তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কমিশনার এটা উপস্থিত আছে। এটার উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী। এটা আরো দেখি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যারা অঙ্গ সংগঠনের কর্মী আছে তারা এই মুহূর্তে জড়ো হয়ে এই যে ঢাকার যে গত হালিয়ে ছাত্রলীগের রঙে যে শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে আন্দোলনত শিক্ষার্থী সংঘর্ষে ছাত্রলীগের যে ছাত্রলীগ কর্মী সবুজ আলী নিহত হই সহ যারা আরো অন্যান্য যারা নিহত হই তারার গায়েবী জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম নগরের জমিতুল ফালার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত।
দর্শক ওনারা দেখতে লাগবেন গাইবে জানাজার লাই তারা বেগুন সারিবদ্ধভাবে আসলে থেয়ে কাতার সোজা করে জানাজা গাইবে জানাজা শুরু হইতে যার দর্শক ওনারা জানা রাখি জমিতুল ফালাত গতকালে যে ছাত্রলীগ কর্মী সবুজ আলের নিহত হয়ে তার গাইবে জানাজা অনুষ্ঠিত অলরেডি ওনারা দেখতে লাগবেন গাইবে জানাজা শুরু হয়ে দেশের মধ্যে দেশের সন্তানদের মাদের সন্তানদের বুক খাওয়া করে দিয়েছে ওনাদের ধ্যান উপলক্ষে দেশের শান্তি উপলক্ষে মাননীয় চট্টগ্রামের রহমত কামনে আজ ওনার করবার পবিত্র স্মৃতি বিজড়িত মহরমুল হারামের 10 তারিখ আশুরার দিনে আমরা ওনাদের ধ্যান উপলক্ষে চট্টগ্রাম মহানগর সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক দক্ষিণের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় এবং বিভিন্ন স্তরের কর্মী ভাইরা আপনার দরবারে কবুল করুন আল্লাহ আমাদেরকে শাহাদাতের মাকাম দান করুন আল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন গতকাল এর আগের ঘটনায় যারা আহত হয়েছেন অতি সহজে তাদেরকে শেফা দান করুন আল্লাহ সবার জানমালকে হেফাজত করুন আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের জানমালকে হেফাজত করুন আল্লাহ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক মেয়র মহোদয় বর্তমান মেয়র মহোদয় সম্মানিত সভাপতি মহোদয় উত্তর দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের সম্পাদক মন্ডলী সবাইকে আপনি কবুল মঞ্জুর করে আল্লাহ সবার জানমালকে হেফাজত করে আল্লাহ শত্রু শক্তি থেকে আমাদের জানমালকে হেফাজত করে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা নবী করিম রূপে ওয়া আলিহি ওয়া সাল্লাম বিরব্বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আসলে গাইবে জানাজা যে নামাজের পরে মোনাজাতের মধ্যে দিয়ে আসলে শেষ হয়ে যে গাইবে জানাজা দর্শক এতক্ষণ আসিলাম চট্টগ্রাম যে জমিতুল ফালা মসজিদের মাঠ প্রাঙ্গণ সেই মাঠ প্রাঙ্গণ তিনি আসছিল আপন আর হাতে সর্বশেষ